আজকে হোলি, তার মানে মূলত জীবনকে একটা খুবই প্রাণবন্ত উচ্ছ্বাসময় প্রক্রিয়া হিসেবে দেখা। কিন্তু আমাদের মস্তিষ্কের ক্ষমতা, মস্তিষ্কের স্মৃতি ও কল্পনার যে শক্তি, এই দুটো সবচেয়ে প্রাথমিক ক্ষমতাকে চালিত করা নিয়ে আমাদের অনভিজ্ঞতা থাকার কারণে মানুষ যা মনে রাখার নয় তা মনে রাখেন, আর যা মনে রাখা উচিত তা ভুলে যান। আর মানুষ এমন সব কল্পনা করে বসেন যা উচিত নয়, আর তারা এমন কিছু কল্পনা করতে পারেন না যা তাদের জীবনকে সুন্দর বানাবে। তাই হোলি যাদের জানা নেই তাদেরকে বলি, এই দিনে সারা ভারত জুড়ে মানুষ একে অপরকে রং মাখান। সবাই পরস্পরকে রঙে রাঙিয়ে তোলেন। এই দিনটা এমনই দিন যেদিন মানুষ আপাদমস্তক নানান রং মেখে থাকেন, এটা বোঝাতে যে জীবনের সার হল প্রাণের উচ্ছ্বাসী। আর যে কারণে এটা এত গুরুগম্ভীর হয়ে উঠেছে, তার কারণ আমাদের যা ভোলা উচিত তা মনে রাখছি তাই। আর এমন সব জিনিস কল্পনা করি যা আমাদের উচিত নয়। তো হোলির মানে আবার আমাদের জীবনের সমস্ত অদরকারি জিনিসপত্রকে পুড়িয়ে ফেলাও। এই দিনটিতে মানুষ তাদের সমস্ত পুরনো জামা কাপড় আর প্রতিবেশী বাচ্চাদের খেলনা বের করে আনেন বিক্রি বাড়ানোর ফন্দি। অদরকারি নানান ধরনের জিনিস তারা রাস্তায় জড়ো করে পুড়িয়ে ফেলেন। আসল উদ্দেশ্য পুরনো কাপড় পোড়ানো নয়। উদ্দেশ্যটা গত 1 বছরের স্মৃতিকে পুড়িয়ে ফেলা, যাতে আজকে আপনি একটা সম্পূর্ণ নতুন প্রাণে ভরপুর জীবন হয়ে বাঁচতে পারেন। তো আজ সেই দিন। আর আপনারা কিনা আমার দিকে খুব গুরুগম্ভীর মুখে তাকিয়ে। এখন সেই সময় যখন ভারতে বসন্তকাল শেষের দিকে, যখন গাছে গাছে ফুল ধরার দ্বিতীয় একটা ঢেউ আসে। যদিও দুর্ভাগ্যবশত এই বছর খুব বাজে খরা হয়েছে। বিগত 6 থেকে 7 বছরে এই প্রথমবার পাহাড়গুলো সব শুকিয়ে বাদামি দেখাচ্ছে। 25 বছর আগে পাহাড়গুলো বাদামি রঙেরই ছিল। তখন আমরা ওতে গাছ রোপণ করেছিলাম। কিন্তু গত 6, 7, 8 বছর কখনোই এটাকে বাদামি দেখিনি, চিরকালই সবুজ দেখেছি। এই বছরটায় বাদামি হয়ে গেছে, কারণ প্রায় 5 মাস হতে চলল কোনো বৃষ্টি হয়নি। কিন্তু বিশেষ করে যখন গাছেরা ফুটে উঠতে পারছে না, তখন মানুষদের তো উচিত সাহায্য করা। বলুন, পুষ্টির অভাবে গাছেরা ফুল ফোটাতে পারছে না। আপনাকে তো হৃষ্টপুষ্টই দেখতে। আপনাকেই এর ভরপাইটা করতে হবে, কারণ গাছেরা যে খাবার জন্য ফুল ফোটাতে পারছে না, আপনাকে সেটা পূরণ করতে হবে আপনার হাসি, আনন্দ, প্রাণের উচ্ছ্বাস দিয়ে। কারণ প্রকৃতি যখন ব্যর্থ হয়, মানুষেরই তো তখন হালটা ধরার কথা। হ্যালো, প্রচুর লোকেরই সমস্যাটা হলো তারা অনবরত নিজেদেরকেই লেকচার দিয়ে চলেছেন। একটা লেকচার, সৎসঙ্গে বসে সবসময়, কিন্তু আমার কথা তারা শুনছেন না। তারা পাশাপাশি একটা ব্যক্তিগত লেকচার প্রোগ্রাম চালিয়ে চলেছেন।
দিন হোক বা রাত সব সময় চলছে। এক রাতের একটা ঘটনা বলি। শঙ্করন পিল্লাই হেঁটে বাড়ি যাচ্ছিলেন। আরে উনি বাড়ি যাচ্ছিলেন, 2টো বাজে। যখন মাঝরাত 2টো, আর উনি ঠিক করে সোজা হয়ে হাঁটতে পারছিলেন না, কারণ হতচ্ছাড়া পৃথিবীটা যে গোল তার উপরে সোজা কিভাবে হাঁটবেন। তো তিনি সামান্য টাল খেয়ে এদিক ওদিক করে চলছিলেন। রাতের টহলের দায়িত্বে যে পুলিশ ছিলেন তিনি তাকে থামিয়ে বললেন, এই যে আপনি তো টলছেন পুরো, মাঝরাতে অসময়ে কোথায় যাচ্ছেন আপনি? শঙ্করন পিল্লাই বললেন, আমি একটা লেকচার মানে বক্তৃতায় যাচ্ছি। পুলিশ জিজ্ঞেস করলেন, কি বলছেন? রাত 2টোয় কোন মহাপণ্ডিত লেকচার দেবেন শুনি? শঙ্করন পিল্লাই বললেন, আপনি আমার বউকে চেনেন না। বাড়ি আমি যখনই ফিরি লেকচার শুনতে আমায় হবেই। আর অনেকেরই স্বামী বা স্ত্রী না থাকলেও কিন্তু আপনারাও সব সময় লেকচার শুনেই চলেছেন, সব সময়। এইটাকে বলে সেলফ হেল্প। শুধু আপনার এই মাথায় অনবরত চলা ব্যস্ত চিন্তার জঞ্জালকে থামানোটাই অধিকাংশ মানুষ ভাবেন অসম্ভব। এমনটা হয় তার কারণ তারা নিজের চিন্তার সঙ্গে নিজেকে এক করে ফেলা বন্ধ করেননি। একবার নিজেকে এক করে ফেললে আর থামাতে পারবেন না। কোনো প্রয়োজনও নেই এই চিন্তাকে থামানোর, শুধুই চিন্তার সঙ্গে নিজেকে পরিচয়বদ্ধ করা থামাতে হবে। কারণ আপনার ভাবনার বিষয়বস্তুটা বাইরে থেকেই এসেছে কিন্তু, তাই না? আপনার চিন্তা ভাবনার মাল মশলাটা আপনার নয়। যদি শুধু দেখেন যে এটা আমার নয়, ব্যাস এইটুকুই তো আপনাকে করতে হবে। আপনাকে কিছু ত্যাগ করতে হবে না। যদি শুধু দেখেন আমার মনে যা চলছে তা আসলে আমার নয়, তাহলে দেখবেন সেগুলো কিছুক্ষণ লাফালাফি করলেও পরে ফুফ। আপনি এতটাই পরিচয়বদ্ধ হয়ে পড়েন যে ভাবেন ওটা আপনারই, আর ভাবেন চিন্তাটা বোধহয় বুদ্ধিদীপ্ত, যদিও ব্যাপারটা বোকা বোকা। সবাই জানে বোকা বোকা, কিন্তু আপনি ভাবেন স্মার্ট। এটা আপনার জীবনকে ঘেঁটে ফেললেও আপনি ভাবেন চিন্তাটা বুদ্ধিমানের। এমনকি একেবারে পরমানন্দে না হলেও আপনি কিন্তু এক জায়গায় শান্তিতে স্থির হয়ে বসতে পারেন না, আর ভাবেন কিনা আপনি স্মার্ট। কিভাবে সহজভাবে থাকতে হয় যদি সেটুকুও না জানেন, সেটা নিশ্চয়ই স্মার্ট নয়, তাই না? বলুন, আপনি সহজে স্বচ্ছন্দেও থাকতে জানেন না, কি করে আপনি স্মার্ট বলছেন নিজেকে? এখানে স্মার্ট বা বুদ্ধিমানের কিছুই নেই। আপনি সবচেয়ে মূর্খের জীবনটা বাঁচছেন। কিন্তু যেহেতু আপনি ওটা এতটা ঢুকে পড়েছেন যে আর বেরিয়ে আসতে পারছেন না। আজকে হোলি, পুরনোকে পোড়ানোর সময়, আর বিশেষ করে যেহেতু বসন্তকাল তেমন চোখে পড়ছে না এই বৃষ্টির অভাবে, আপনাকেই কিন্তু আমি আপনাকে আগামী 3 দিন দেখব আশ্রমের চত্বরে। আমি দেখতে চাই কতটা আনন্দে আপনি আছেন। জীবন্ত ভাবেরও কত রকম অবস্থা হয়, তাই না? হ্যাঁ, সবাই কিন্তু একই রকম ভাবে জীবন্ত নয়। বসন্তকাল, হোলি, আমরা চাই আপনি সবচেয়ে জীবন্ত হয়ে উঠুন। হ্যালো, তা বলে জোরে চিৎকার করতে হবে বলিনি। সর্বোচ্চ জীবন্ত অবস্থা। এবছর তেমন ফুল ফোটেনি, আপনাদের সেই অভাব মেটাতে হবে। কারণ ওই একটা মাত্র জিনিসই আপনার আছে, আপনি কতটা জীবন্ত। বাকি সবকিছুই আপনার মাথায় চলা জঞ্জাল। হ্যাঁ কি না? আপনার একমাত্র সেটাই আছে, বাকি সমস্ত কিছু আপনার ছাইপাঁশ। জীবনকে সম্পূর্ণ জ্বলন্ত রাখতে হবে।
রাখবেন না? না না, আমি বাঁচিয়ে রাখছি সদ্গুরু, কারণ আমি ইতিমধ্যেই একটা স্টিলের কফিন বানিয়েছি, সেটার মধ্যে লম্বা সময় থাকব, তখনকার জন্য কিছু তো প্রাণ বাঁচিয়ে রাখব। একটা ঘটনা বলি, এটা সত্যিই ঘটেছিল। আবারও মাঝরাত 2টোয় সরকারি অভিযোক্তা ফোন করলেন বিচারককে। বাড়ির চাকর ফোন তুলে বললেন, আমি এই রাত 2টোর সময় বিচারককে জাগাতে পারবো না। অভিযোক্তা বললেন, না না, খুবই আর্জেন্ট দরকার, ওনাকে এক্ষুনি চাই। তখন চাকর ফোন কানেক্ট করলেন, বেডরুমে ফোনটা বেজে উঠল, আর বিচারক ফোন তুলে বললেন, কে, কি দরকার? মাননীয় বিচারক গ্রোভার সবে মারা গেছেন, আর আমি ওনার জায়গাটা নিতে চাই। তো বিচারক বললেন, সে ঠিক আছে, আমার কোনো আপত্তি নেই, যদি ডোমের কোনো আপত্তি না থাকে। আপনার একটা পা শ্মশানে এমনভাবে বাঁচতে চান? বলুন। বাগানে কোনো ফুল নেই, আপনারাই সেই জায়গাটা নিন। আগামী 3 দিন আপনাদের ওপর নজর রাখবো, এই বসন্তে মুকুল কেমন এলো দেখতে। ওকে।